এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন। এই ছবিটা দেখলে হয়তো আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দর্শক, এটি পোস্ট করেছে ব্রাজিলিয়ান লিজেন্ড ফুটবলার রোমারিও। হ্যাঁ দর্শক, তার পোস্টে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ব্রাজিলিয়ানদের সাথে বারবার অন্যায় হয়। ফিফার অ্যাওয়ার্ড মঞ্চ থেকে শুরু করে ব্যালন ডিওরের অ্যাওয়ার্ড মঞ্চ, এমন কোনো জায়গা নেই যেখানে ব্রাজিলিয়ানরা প্রতারণার শিকার হয়েছে। তাই রোমারিও এমন পোস্ট করে বারবার জনগণকে বোঝাতে চাচ্ছেন তারা ব্রাজিলিয়ান ফুটবলে তারা আধিপত্য দেখায়, কিন্তু অ্যাওয়ার্ড শোতে তারা এক অন্য গ্রহের তারকা। তারা আসলে ফুটবল খেলোয়াড়ই নয়, এমন একটা ইঙ্গিত। হ্যাঁ দর্শক, পোস্টে দেখা যাচ্ছে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং রাফিনহা বসে আছে এবং রোমারিওর হাতে ব্যাট বল নামে একটি খেলার সরঞ্জাম দেখা যাচ্ছে, যেটা ব্রাজিলের অলিগলিতে বেশি প্রচলিত আছে বর্তমান সময়ে। এবং এটা কোনো ফুটবল ম্যাচ নয়, কিন্তু রোমারিও এই চারজনকে এখানে নিয়ে আসার কারণ হলো জনগণকে দেখাতে চাচ্ছে তারা বর্তমান সময়ে ফুটবল খেলছে না, তারা খেলছে এমন কিছু খেলা যার জন্য তারা ফিফার অ্যাওয়ার্ড থেকে শুরু করে ব্যালন ডিওর অ্যাওয়ার্ড, কোনো অ্যাওয়ার্ডে নিজের নাম ছাপিয়ে নিতে পারছে না। তবে মাঠের মধ্যে দেখাচ্ছে জাদুকরী পারফরম্যান্স। 2015 সালে নেইমারের সাথে হয়েছিল অন্যায়, এরপর 2024 সালে ভিনিসিয়াস জুনিয়র, আবার 2025 সালে এসে রাফিনহা, রদ্রিগোর সাথে তো প্রায় সময় অন্যায় হয়। এত পারফরম্যান্স করার পরও পিছিয়ে থাকে সবসময় দল থেকে শুরু করে অ্যাওয়ার্ড শোতে। সোশ্যাল মিডিয়াতে নেই কোনো হাইপ, কিন্তু পারফরম্যান্স ঠিকই আছে। ব্রাজিলের তারকারা এত পারফরম্যান্স করার পরও অ্যাওয়ার্ড শোতে কিছুই জিততে পারছে না। আসলে কি জিততে পারছে না নাকি দেওয়া হচ্ছে না, এটিও সবচেয়ে বড় প্রশ্ন। তাই রোমারিও বলছে প্রকৃতপক্ষে এই ব্রাজিলিয়ান তারকারা ফুটবল খেললেও অ্যাওয়ার্ড শোতে তাদের ফুটবলার হিসেবে গণ্য করা হয় না। তাই ব্রাজিলকেও এইসব বাজে অ্যাওয়ার্ড শো বয়কট করা উচিত।